বর্তমান সমাজে অনেকে আলোচনার সাথে সাথে সমালোচনা করেন। এক একজন ভিক্ষু মহাস্তিবির বরণে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এক একজন ভিক্ষু স্তবির বরণে 29টি ক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমি তাদের ইয়ো জানতি বুদ্ধ শাসনে সো ইমাং লোকাং পাবাসিতি আপামতো ওয়াচান্দিমাং এতেনাং সাচ্ছবাজ্জিনা হোতুতে জয়মাঙ্গলা। তরুণ বয়সে যে ভিক্ষু বুদ্ধ শাসনে জীবন যৌবনকে উৎসর্গ করেন, মেঘমুক্ত চন্দ্র যেমন নিজের আলোয় এই পৃথিবীকে আলোকিত করে, উদ্ভাসিত করে, তরুণ বয়সে জীবনকে উৎসর্গ করা ভিক্ষু আত্মশুদ্ধি, আত্মহিতে এবং পরহিতে নিজের জীবনকে আলোকিত এবং উদ্ভাসিত করেন। আজকে যেই দীপঙ্কর স্তবীর মহোদয় টকবগে যুবক অবস্থায় নিজের কামনা বাসনা, নিজের যৌবনের লালসা, নিজের আশা, সংসারের মায়া মোহ, মা বাবার স্নেহ, ভাই বোনের ভালোবাসাকে ত্যাগ করে সংসারকে বিচ্ছিন্ন করে, যিনি ব্রহ্মচারী জীবনকে ধারণ করে আত্মশুদ্ধি এবং পরহিতে জীবনকে যে বরণ করে নিয়েছিলেন, তার 20 বছর পূর্তিতে যে মহাস্তিবের অভিধা লাভ হয়, তারই স্বীকৃতি স্বরূপ আজকের এই মহাস্তিবের বরণ উৎসবের দ্বিতীয় পর্বের পরন্ত বিকেল ছায়াগারা ফাঁকি ডাকা অপরূপ নৈসর্গিক যে আনন্দ যজ্ঞের অনুষ্ঠান মারার পরম আরাধ্য সঙ্গ প্রদান, পরম শ্রদ্ধেয় সভাপতি, পরম পূজনীয় ভিক্ষু সংঘ এবং সঙ্গের সুপাটিপান্ন ভাগবত সাওয়াগা সাঙ্গ সুপ্রতি প্রতিপন্ন মাননীয় সঙ্গের প্রতি বন্দনা নিবেদন করছি। আপনারা যারা কল্যাণ মিত্র, শাসন হিতৈষী শাসনদরদী, ভিক্ষু সংঘের সেবক, অতিথিবৃন্দ এবং জ্ঞাতিগণ, আপনাদের সকলের প্রতি আমার গভীর হৃদয়ের পুণ্যস্নাত মৈত্রীময় আশীর্বাদ দান করছে। মাননীয় ভিক্ষু সংঘ, সুপ্রিয় জ্ঞাতিগণ, একজন ভিক্ষু 20 বছর যখন বয়স পূর্ণ হয়, তখন তিনি ভিক্ষু ধর্ম গ্রহণ করার পর থেকে তিল তিল করে তার যৌবন জীবনকে নিয়ন্ত্রণ করে, চিত্তকে সমাহিত করে আত্মশুদ্ধি পরকল্যাণে যে ভিক্ষু যৌবনকে উৎসর্গ করে 20টি বছর অতিক্রম করেন, তখন তিনি মহাস্তিবির হন। আজকে যে দীপঙ্কর ভিক্ষু, তিনি 20 বছর বয়সে যে জীবনে রূপ লাবণ্য, যে জীবনে সাংস্কৃতিকের প্রতি আগ্রহশীল বর্তমান জেনারেশন যুবক সম্প্রদায়, সেই বয়সকে তিনি ত্যাগময় বয়স হিসাবে এবং তিতিক্ষা, ধৈর্যকে এবং ত্যাগকে তিনি গ্রহণ করে যে ব্রহ্মচর্য জীবন ধারণ করেছিলেন, তার স্বীকৃতি স্বরূপ আজকের এই মহাস্তিবের বরণ। বর্তমান সমাজে অনেকে আলোচনার সাথে সাথে সমালোচনা করেন। এক একজন ভিক্ষু মহাস্তিবের বরণে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এক একজন ভিক্ষু স্তবির বরণে 29টি ক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার মেয়ে যখন বিয়ে দেন তখন কত টাকা খরচ করে আপনার মেয়েকে বিয়ে দেন? একটু নিজেকে জিজ্ঞাসা করুন। আপনার ছেলের জন্য যখন বউ আনেন তখন আপনি কত টাকা বাজেট করেন? তখন কি আপনার টাকা পয়সার চিন্তা করেন? নিশ্চয়ই আপনার একটু আনন্দ এবং সন্তানের ভালোবাসার প্রতি দুর্বল হয়ে আপনি বড় টাকা খরচ করে ক্লাব ভাড়া করে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে থাকেন। যেই ব্যক্তি তিনি চাইলে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়ে নিজের যৌবন জীবনকে সুখে আনন্দ কাটাতে পারতেন, তিনি যে ত্যাগ তিতিক্ষা করে যৌবন জীবনকে নিজের কাছে স্পর্শ না করে জীবনকে পরের কল্যাণে আত্মশুদ্ধিতে উৎসর্গ করেছেন, কেন তার স্বীকৃতি স্বরূপ আমরা টাকা খরচ করে সম্মাননা, শ্রদ্ধা, গারবতা, ভক্তি দিতে পারি না? বাস্তবতা হচ্ছে আমরা সমাজ এবং বাঙালি একটু অকৃতজ্ঞ স্বভাবে আমরা বড় হয়ে থাকি, যার কারণে যার গুণ, যার জ্ঞান, যার ত্যাগ, যার অবদান আমরা জীবিত অবস্থায় মূল্যায়ন করি না। আমরা
আমরা গারবতা করি না, স্বীকার করি না, কিন্তু যখন তার মৃত্যু হয় তখন বলি তিনি ভালো ছিলেন, তিনি খুবই উপকারী ছিলেন, তিনি খুবই একজন পরোপকারী ছিলেন। অথচ আমরা দেখি মরবে ভিক্ষু উঠবে চাই, তখন সবাই কিন্তু তার গুণ গায়। ভিক্ষুরা জীবিত অবস্থায় আমরা তেমন তাদের মূল্যায়ন করি না। কিন্তু আমাদের উচিত যারা জ্ঞানী, যারা মেধাবী, যারা সমাজ দেশ ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন, ত্যাগ করেন, তাদেরকে জীবিত অবস্থায় মূল্যায়ন করা, গারবতা করা, সম্মান করা। কারণ যেই সমাজে গুণীর যত সমাদর হয় সেই সমাজে তত বেশি গুণী জন্মায়। অনুরূপভাবে আজকে দীপঙ্কর স্তূপীরকে এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গুনিয়াবাসী তথা বাঁশখালবাসী, চট্টগ্রামবাসী যেভাবে সম্মাননা, গারবতা, শ্রদ্ধা প্রদর্শন করছেন, এর মধ্য দিয়ে আরো অনেক তরুণ ভিক্ষু উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, উদ্বুদ্ধ হবে বুদ্ধ শাসনে কাজ করবার জন্য, বুদ্ধ শাসনে নিজেকে উৎসর্গ করবার জন্য, পরের কল্যাণে নিজেকে নিবেদিত করবার জন্য। একজন ভিক্ষু যিনি যার সংসার নেই, যার পরিবার নেই, যার ওয়ারিশ নেই, যার সন্তান নেই, তিনি কি করেন? নিজের লব্ধ দান দক্ষিণে টাকা হয় রাস্তার উন্নয়নে, হয় সমাজ উন্নয়নে, হয় কোনো গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে তিনি ত্যাগ করে থাকেন। কথাই বলে, মেঘ যথা করে বাড়িভাত চরাচরে সাধু সন্ন্যাসীর সম্পদ হয় পরে হিতে তরে। যখন মেঘের বৃষ্টি হয় তখন সবখানে সেই বৃষ্টি বিভিন্ন চর অচর, পাহাড় পর্বতে, নদী সবখানে সেই বৃষ্টি বাড়িপাত হয়। অনুরূপভাবে সাধু সন্ন্যাসীর সম্পত্তি পরে হিতে তরে ব্যয় হয়ে থাকেন। সুতরাং দীপঙ্কর স্তূপীর তিনি তার নিজের দক্ষিণের লব্ধ টাকা দিয়ে রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন অসহায় মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়ে যে জীবনকে উৎসর্গ করেছেন, তার স্বীকৃতি, তার সম্মাননা, তার মূল্যায়ন আজকের এই মহাস্তূপীর বরণ। এটা যদি আমরা কায়িক হোক, মানসিক হোক, অন্তর দিয়ে হোক, 2 টাকা 10 টাকা সহযোগিতা করা হোক, এভাবে যদি পাশে থাকে, এই কাজকে উৎসাহিত করতে না পারি, নিজেকে কিভাবে মানুষ পরিচয় দেব? আত্মজিজ্ঞাসা করুন। মাননীয় সংঘ, প্রিয় উপস্থিতি, আসুন আমরা গুণীকে জীবিত অবস্থায় মূল্যায়ন করতে শিখি। আজকে দীপঙ্কর মহাস্তূপীরকে সেই মূল্যায়ন করা হচ্ছে তার যৌবনের ত্যাগ, তার জীবনের ত্যাগ, তার ঠকবেগে যুবকের যে উদাহরণ দৃষ্টান্ত, তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করে যে জীবন অতিক্রম করেছেন, তার স্বীকৃতি আজকের এই মহাস্তূপীর বরণ। কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে 1000 বছরের বৌদ্ধ নিদর্শন, সম্রাট অশোক প্রতিষ্ঠিত মহামতি গৌতম বুদ্ধের পদধূলির স্থান, সেই রামু ঐতিহাসিক রাঙ্কু তীর্থস্থানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরম শ্রদ্ধেয় দীপঙ্কর স্তূপীর মহাস্তূপীর বরণে শ্রদ্ধা, ভক্তি এবং গারবতা নিবেদন করে আমি আমার সম্মাননা, শ্রদ্ধা ভাষণ এখানে সমাপ্ত করলাম।